করেছেন লাইলাতুল মেরাজ আর শবে মেরাজের নামাজ কত রাকাত, কোরআন হাদিসে নির্দিষ্ট রাকাত আছে কিনা? ভাই, শবে মেরাজে কত রাকাত নামাজ পড়বেন এটা ঝগড়ার বিষয় না। মূল বিষয় হচ্ছে শবে মেরাজকে অস্বীকার করতেছে অনেকে, আমাদের দ্বন্দ্ব তাদের সাথে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে সশরীরে ধুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহর দিদার লাভ করছে। এই বিশ্বাস কারো না থাকলে সে মুসলিম হবে না। মেরাজের মূল হচ্ছে বিশ্বাস, আর মেরাজের দিনের স্মরণে মাহফিল করা, জিকির আজকার করা, এটা হচ্ছে মূল কাজ। হাদিসে নির্ধারিত কোন নফল নামাজের সংখ্যা উল্লেখ নাই। আপনি যত পারেন নফল করবেন, তাহাজ্জুদ করবেন, কোনো সমস্যা নাই। আওয়াবির নামাজের সময় কখন? 2 রাকাত সংখ্যা কত? আপনাদের দেশে আপনারা শুধু জানেন মাগরিবের পরই আওয়াবি কথা বলেন। একটা ভুল বিশ্বাস গড়ে উঠছে আপনাদের মধ্যে। আপনারা যেটাকে চাষতের নামাজ বলেন, যেটাকে হাদিসে বলা হচ্ছে সালাতুল দুহা, ওই সালাতুল দুহাকে সালাতুল আওয়াবি বলা হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, সালাতুল আওয়াবিনা হিনা তারমাদুল ফিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উটের বাচ্চা গরমে যখন অস্থির হয়ে যায় তখন যে নামাজ সেটাই আওয়াবিনের নামাজ। তো গরমে উটের বাচ্চা হাসপাস করে কি মাগরিবের পর না যোহরের আগে? তাহলে সহিহ মুসলিমের সহিহ রাওয়ায়াত বলতেছে চাষতের নামাজটাই সালাতুদ দুহা, ওইটাকে বলা হয়েছে আওয়াবিন। এটা সহিহ মুসলিমের সহিহ রাওয়ায়াত। আর মাগরিবের পর যে 6 রাকাতকে আওয়াবিন বলা হয়েছে এটা সহিহ রাওয়ায়াত না, এটা হাসান রাওয়ায়াত। কি রাওয়ায়াত? এটা আব্দুল্লাহ ইবনে মুবারক কিতাবুল যুহদে উল্লেখ করেছেন যে এই 6 রাকাত নামাজকে আওয়াবিন নামাজ বলা হয়েছে। এখন দুইটা হাদিসে যেটা সহিহ ওইটা প্রাধান্য পাবে না হাসানটা প্রাধান্য পাবে? দুই, আমরা মাগরিবের পরটাকে আওয়াবিন বলি, ওইটা আওয়াবিন তাওয়াবিন অর্থে, অর্থাৎ তওবাকারীদের নামাজ। সেটাও পড়বেন, ফজিলত আছে, কিন্তু মূলত আওয়াবিন হচ্ছে চাষতের নামাজ সালাতুদ দুহা। সেটা 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়া যায়। ঈদের জামাতে ঈদগাহ কমিটি ইমাম সাহেবকে হাদিয়া দেবে বলে মুসল্লিদের নিকট থেকে টাকা তুলে সেই টাকা থেকে কিছু টাকা ইমাম সাহেবকে দিয়ে বাকি টাকা ঈদগাহ ফান্ডে রাখে, এটা নাজায়েজ কাজ। কারণ মানুষ ঈদগাহ ফান্ডে টাকা দেয় না, এই নোংরামিটা আমাদের শহরে বেশি হয়। সারাটা মাস হাবের সাবরা তারা 3-4 লাখ টাকা উঠে, কারণ কমিটি যেগুলো কমি না, শুক্র ঘুষখোর বেশি না। মনে করে 2 জন হাফেজরে 3 লাখ টাকা দিয়ে দেবো, কলিজায় ছয় না। হাফেজের হক, ইমামের হক তোমার নেবার কোনো সুযোগ নাই। ঈদগাহ কালেকশন লাগবে, আমরা কালেকশন করব, ইমাম সাহেবের নামে কালেকশন করে ঈদগাহ ফান্ডে রাখা, এটা নাজায়েজ কাজ। জামি মসজিদের সামনে মাহফিলের আয়োজন করা হয়েছে, মসজিদের লাইটে আজান না দিয়ে মাহফিলের লাইটে আজান দেওয়া হয়েছে, সে আজান দ্বারা মসজিদের জামাত পড়া যাবে কিনা? এটা মাকরুহ হয়েছে, বড় ধরনের গুনাহ না, কিন্তু এটা খেয়াল রাখবেন মসজিদে নিয়মিত আজান হবে, মাঠে আজান করবে। এটা সুন্নতের খেলাফ হয়েছে, মাকরুহ হয়েছে, ভবিষ্যতে করবেন না। একটি গরু দ্বারা কয়জনের আকীকা করা যাবে? একটা গরুতে কয়টা নাম চলে? তো কোরবানির সাথে আকীকার নাম দেওয়া যাবে, কিন্তু একটা শর্ত আছে। বাহুল রায়ে এসেছে কোরবানির চেয়ে আকীকার নাম বেশি দিতে পারবে না। অর্থাৎ কোরবানির নাম যদি 4টা হয়, আকীকা সর্বোচ্চ হবে কয়টা? 3। কোরবানির চেয়ে আকীকার বেশি নাম হইতে পারে না। জামাত পড়ানোর জন্য ইমাম সাহেব আজানের সাথে সাথে মসজিদে যাবেন নাকি জামাতের নিকটবর্তী সময়ে যাবেন? এই ক্ষেত্রে ইমামের সম্মান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত পড়ানোর জন্য কখন মসজিদে যেতেন? দেখুন, ফরজ ছাড়া সুন্নত নফলগুলো ঘরে পড়াই উত্তম।
ইমামের জন্য, মুসল্লিদের জন্য। অতএব ইমাম সাহেব যদি হুজরাতে সুন্নাত করে মসজিদে যে জামাত পড়ায়, এটাই উত্তম। আর যদি ইমাম সাহেব মনে করে আমি আগে উপস্থিত থাকলে একটু মাসালা মাসাইল বলা যাবে, কেউ কিছু এলেম শিখতে পারবে, তাহলে ইমাম সাহেব একটু আগে যেয়ে বসবে। সুন্নাত নামাজ কোথায় করা উত্তম? নিজ ঘরে নাকি মসজিদে? ঘরে করা উত্তম। কিন্তু যদি ঘরে পড়তে যাওয়ার আগে আবার আপনাদের তো বদবার 4 স্টলে বসে, তখন তো সুন্নত গেছে। ইস্তেকামত না থাকলে মসজিদে পড়াই উত্তম। আর যদি ইস্তেকামত থাকে তাহলে ঘরে যে নফল সুন্নত আদায় করতে। এটা সম্পর্ক ইস্তেকামতের সাথে। কিসের সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আঙ্গুলে চুমু লাগানো, চোখে লাগানো, ইমাম মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চুমু খাওয়া যাবে কিনা? ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বিশেষ করে আযানে শুনলে 2 আঙ্গুল চুমা দিয়ে চোখে লাগানোকে আল্লামা ইবনে আবিদিন শামী রাব্দুল মুহতার ফতোয়া শামীতে মুস্তাহাব বলছে। কি বলছে? মুস্তাহাব। এবং ইমামে সাখাওয়ী মাকাসিদে হাসানায় উল্লেখ করছেন এই ব্যাপারে মারফু হাদিস নাই, তার মানে মাওকুফ সূত্রে হাদিস আছে। কোন বিষয়ে যদি মারফু হাদিস না থাকে, মাওকুফ হাদিসও দলিল হইতে পারে। আর সবচেয়ে বড় কথা, এটা মুহাব্বতের সাথে সম্পর্ক। এটা ফরজ ওয়াজিব সুন্নাত না, এটা মুস্তাহাবের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে আল্লাহর হাবিবের মুহাব্বত ও আজমতের সাথে সম্পর্ক রাখে। ইমাম সাহেব যখন নামাজ পড়া, তখন মুসল্লিদের কেরাত করতে হয় না। এখন রুকু সাজদা তাসবিহগুলো বৈঠকে তাশাহুদ দোয়া দরুদ মুসল্লিদের পর আবশ্যক কিনা, না করতে পারলে মুসল্লি নামাজ হবে কিনা? না করতে পারলে তো ভাই ওজর তো ভিন্ন জিনিস। মুসল্লি যদি কোনো দোয়া দরুদ না জানে, নামাজ ছাড়বে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। আর অতি দ্রুত সে নামাজের আমলগুলো শিখে নেবে। যেমন তাশাহুদে ওয়াজিব হচ্ছে পড়া, তাশাহুদ পড়া, কথা বুঝতে পারছেন না? শেষ বৈঠক ফরজ, দ্বিতীয় বৈঠক ওয়াজিব। অতএব নামাজে যে আওরাদে মাসনুনা দোয়াগুলো এবং যতটুকু তেলাওয়াত না জানলে নামাজ হয় না, ততটুকু শিখা ফরজ। এটা মুসল্লি না জানলে কিন্তু শিখে ফেলবে। আর শিখার আগ পর্যন্ত সে চুপচাপ ইমামের পিছনে ইক্তেদা করবে, আর একা একা পারলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক বক্তা বলেছে খাজা বাবা ভুয়া, এই ব্যাপারে আপনার মন্তব্য? বক্তার উদ্দেশ্য যদি হয় খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, তো বক্তা গুনাহগার, কবিরা গুনাহগার, তাকে 10টা দৌড়া লাগাইতে হবে, না কাঠের খড়ম দিয়া জুতা। যদি মঈনুদ্দিন চিশতিকে উদ্দেশ্য করে, কাকে? আর যদি অনেক খাজা দাবি করে, অনেকে গাঁজাখোর, এদেরকে বলে, তাহলে সমস্যা না। এর বক্তার কাছ থেকে স্পষ্ট হইতে হবে বলছে কারে, ঠিক না? জি, আমরা ভাঙে বলে দিচ্ছি, যেমনে থাক অমনে লাগবে। কি বলে? যেমনে থাক অমনে লাগবে। মিলাদুল কিয়াম বেদাত কিনা কোরআন হাদিসের আলোকে জানতে চাই। দেখুন, এই বিষয়টা একেবারে প্রমাণিত। মিলাদ শরীফ পড়া সুন্নতে সাহাবা, অতি উত্তম নেক আমল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ পড়া নাজায়েজ হারাম যে বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। মিলাদ শরীফের কিয়াম হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান। কেউ যদি না করে, আমরা তাকে কাফের, মুশরিক, বেঈমান বলি না, আমরা মুস্তাহাব হিসেবে করি। কিন্তু যারা হারাম বেদাত বলে ফিতনা সৃষ্টি করে, তাদেরকে আমরা গোমরাহ বলে বলি। জুমার দ্বিতীয় আযানের পর আযানের দোয়া পড়া যাবে কিনা? জি না। ইমাম মিম্বরে বসার পরে লা সালাতা ওয়ালা কালামা ওয়ালা সালামা ওয়ালা রাদ্দাস সালাম, ইমাম মিম্বরে বসে যাবার পরে কোনো নামাজ পড়া যাবে না, দোয়া করা যাবে না, জিকির করা যাবে না, সালাম দেওয়া যাবে না, সালামের জবাব দেওয়া যাবে। অতএব তখন দোয়া না করে চুপচাপ থাকাটাই উত্তম। একদল আলেম বৈশাখী উদযাপনে রাস্তায় র্যালি নিয়ে বের হয়, অথচ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলুস বা র্যালি করলে বেদাতের ফতোয়া লাগায়। সুন্নাহর ভিত্তিতে আপনার মতামত জানতে চাই। যে লোকগুলোই কাজ করছে, এটা অন্যায় কাজ করছে। সব কিছুকে কি ইসলামাইজেশন, ইসলামীকরণ করা যায় না? ইসলাম ইসলামের জায়গায়,
ইসলামের বাইরে কিছু কি ইসলামীকরণ করা যায়? কথা বল। মদ বানায় কেউ যদি বলে হালাল মদ, জায়েজ হবে? মদ তো হারাম। তো বৈশাখী মেলা যেটা, এটা একটা হিন্দুয়ানি সংস্কৃতি। আগে বেরোতো মঙ্গল শোভাযাত্রা, এখনো বেরোইছে অন্য নামে, ওই একই মূর্তি নিয়েই হয়েছে। এর মানে পুরান ওষুধ নতুন প্যাকেট। তো এই কাজে কিছু আলেমুলামার যাওয়াটা ঠিক হয়নি। আলেমুলামা এমন কোনো কাজ করবে না, আলেমুলামার তো অনেক জায়েজ কাজ করাও ঠিক না। কথা বলেন, সব জায়েজ কি করা যায়? কথা বলেন। হেদায়েত কিতাবে আসছে, এটা ফতোয়ার সব কিতাবে পাবেন, কিতাবুল খাতর ওয়াল ইবাহাতে। কোন বাড়িতে যদি বিয়ে বাড়িতে গান বাদ্য হয় অনুষ্ঠানে, ওখানে কোনো আলেমের যাওয়া না জায়েজ। আলেমের যাওয়া কঠিন ফতোয়া। আলেম যাওয়ার পর যদি গান বাদ্য শুরু হয়, না খেয়ে তাকে চলে আসতে হবে। কারণ আলেম হচ্ছে মুক্তাদা বিহি শাখস, তাকে অনুসরণ করা হয়। অথবা আলেমদের অনেক জায়েজ কাজ করাও ঠিক না। বৈশাখী মেলায় যারা গেছেন তারা কাজটা ঠিক করেন নাই, ভবিষ্যতে সতর্ক থাকবেন, এটাই আমি আশা করি। ইউরোপ থেকে এক ভাই জানতে চেয়েছে, উনি একজন ডেলিভারি ম্যান। ডেলিভারি করতে গিয়ে অনেক হালাল হারাম জিনিস ডেলিভারি করতে হয়। এক্ষেত্রে ডেলিভারি মানে কাস্টমার কিংবা রেস্টুরেন্টের সাথে কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র অনলাইন উবার ইটস অ্যাপের মাধ্যমে অর্ডার নেই, লেনদেন হয়। শায়খউক্ত পদ্ধতিতে ইনকাম করা জায়েজ হবে নাকি না জায়েজ হবে? দেখুন, একটা হচ্ছে ফাতোয়া আর একটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার দৃষ্টিকোণ থেকে এটা ঠিক না, যদি সে হারাম জিনিস বহন করে এটা উচিত না। আর ফাতোয়ার দৃষ্টিকোণ থেকে আছে, যেহেতু ইউরোপে কামাই রোজগার করতে গেলে তার স্বাধীনতা তো চলবে না, সেক্ষেত্রে অন্য কোন পিওর হালাল কাজ সন্তানের আগ পর্যন্ত ওজোর হিসেবে সে করতে পারবে। আল্লাহ মাফ করবেন, আমরা আশা করি। মোহতারাম, কালো খেসাব লাগানোর হুকুম কি? দাড়িতে কালো খেসাব ব্যবহারকারী আলেমের পেছনে নামাজ হবে কি? দলিল লাগবে? বৃদ্ধ মানুষের জন্য, বয়সের কারণে যার দাড়ি পাকছে, তার কালো খেসাব লাগানো ধোঁকা মাকরুহ তাহরীম। আর জোয়ান মানুষের যদি অকালে দাড়ি মোছ পাকে, তার কালো খেসাব লাগানো জায়েজ। জাদুল মাআদে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ সহিহ সনদে উল্লেখ করছেন, ইমাম হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনারা যৌবনকালে কালো খেসাব ব্যবহার করছেন। এই জন্য যুবকদের জন্য কালো খেসাবের অনুমতি আছে। যুবক কারণ যুবককালে অনেকের দেখা যায় 30 বছর দাড়ি পাকছে, এই লোক যদি কালো খেসাব না লাগে, বউ কি পাবে? মুশকিল না? সে কালো খেসাব লাগাতে। এখন মনে করেন ভাই, সেনাবাহিনীতে কিছু যুবক আছে দাড়ি রাখছে, পুলিশও আছে, দেখা যায় যে 40-এর আগে তাদের দাড়ি পেকে গেছে। তারা যদি খেসাব না লাগায় তো কি করতে হবে? চাকরি ছাড়তে হবে না, দাড়ি চাষতে হবে। কথা বলেন। এই জন্য যৌবনকালে অপরিপক্ক সময়ে যদি দাড়ি গোছ পাকে, যুবকের জন্য কালো খেসাব লাগানো কি? কিন্তু যার বয়সে দাড়ি পাকছে, তার কালো খেসাব লাগানো ধোঁকাবাজি। মনে করেন বুইরা একটা খাটাস, 72 বছর বয়স, দাড়ি গোছে কালো খেসাব লাগায়, ব্ল্যাক মাস্ক দিয়া, চেহারা ঘুষা চকচক করে লন্ডন যে একটা বিয়ে করছে, তো বউ ধোকা খেয়েছে না? কথা বলে না? কয়দিন পর বউ দেখে সাদা কুটা বাইতেছে, এটা খারাপ, এটা ধোকাবাজি। এই জন্য বুড়া মানুষের কালো খেসাব লাগানো কি? আপনারা যারা জোয়ান তারা লাগাতে পারবেন, বুড়ারা কালো খেসাব লাগাবেন না। আর জোয়ান বুড়া সবার জন্য সর্বোত্তম হচ্ছে মেহেদি। ঠিক আছে, এটা সুন্দর লাগে। এটা তো বুঝি নাই, বাংলা লেখছো না হিব্রু? কি লেখছে? ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক বা মক্তব মসজিদের জমি রং জমা কি?
একটা একাধিক ফসলের জন্য অগ্রিম চুক্তি করে দেওয়া যাবে কিনা? এটাই ফসলের জন্য অগ্রিম চুক্তি, এটা আমি বুঝলাম না। একটা কাজ করা যাবে, কেরায়া ভাড়া দেওয়া যাবে, মসজিদের ওয়াকফ জায়গা, মাদ্রাসার ওয়াকফ জায়গা, মাকতাবের ওয়াকফ জায়গা 2 বছর 4 বছর 10 বছরের জন্য ফসল করতে দেওয়া যাবে। কথা বুঝতে পারছেন? গাজাবাসী নির্যাতিত মুসলিমদের জন্য বাংলাদেশের পীর মাশায়েখদের করণীয় কি? সবচেয়ে বেশি করণীয় ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা। 2 নাম্বার, গাজার মুসলমান রক্ত ঝরাচ্ছে, পীর মাশায়েখরা চোখের পানি ঝরাবে, যেন আল্লাহ আমরা জীবিত থাকতে আমাদেরকে দেখান ফিলিস্তিন স্বাধীন। বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল বুঝে গেছে। আর পশ্চিমার ইহুদি বিরোধী মনোভাব সৃষ্টির জন্য পীর মাশায়েখদেরকে ব্যাপক বক্তব্য রেখে যেতে হবে। পশ্চিমারা ইহুদিরা আমাদের বন্ধু হতে পারে না, চিরশত্রু। এটা বুঝার সময় তো এখনই বাংলাদেশের মুসলমান। চলে যাবো, একটু সালাম করবো, যেন আল্লাহ আমাদের দোয়া কবুল করেন মহব্বতে।